অনেকে তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার ঘুরতে আইয়ে চাইতে আইয়ে। তা আমি যেহেতু আগে আইয়া পড়ছি, এই এক খরচে কিন্তু চাইয়া গেলে আপনার কোনো আপত্তি আছে নি? দেখেন না, কি আপত্তি, আপনি তা ওয়াজ করবেন মাগরিব রাত্রে না, তখন বিকালবেলা ঘুরলেন, অসুবিধা কি? তা আমি কই চাইয়া না পারলি টেহা টুহারি কমাই লিবেন, কয় না টেহা হেইডে যে এটা দিব এটা। তো পরে আমি এই ঘুরতে আসি কক্সবাজারে এইয়াতে সি বিচে, আমরা বিচের ভিতরে ঘুরতেছি। এমন সময় দেখি দূরের থেকে একটা পুলিশ, কয়েক বছর আগের কথা কইলাম, মোহন না, কয়েক বছর আগে একটা পুলিশ আমার দিকে দৌড় দিছে। তা আমার লগের বেটাকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই কে রে? কয় আপনার দিকে আইতে আছে, নমুনা খারাপ, দৌড় দিয়ালাম। আমি কই ভাই যে লম্বা পাঞ্জাবি, দৌড় দিয়া কুলাইতাম পারতাম না, ফেস লাগিয়া ফুটা যে গিয়া দৌড়লে দৌড়ালাই কি আরাম, কপালও ধরা থাকলে আমি তো আর কিছু করতাম পারতাম না। ভাই আয়ো দৌড়ো, দৌড় দিয়ে আইয়া সেটা আমার আঞ্জা দিয়া ধরছে, দৌড়া সেটা আমার একটা সিফা দিছি। আমি যে গেলাম, এটা কি করতে আছেন? কয় মহব্বত। আমি এরকম কয়বার মহব্বত করবেন? কয় 3 বার। আমি কই ভাই একবার যে দিছেন এটা আমার খবর হইয়া গেছে, আর লাগতো না মহব্বত, আপনি একবারে সারবো, আমার মনও থাকবো, মনও থাকুন দিয়ে না কথা, আমার মনও থাকবো, হ্যাঁ আর লাগতো না মহব্বত, আর লাগতো। পরে দেখি চোখের পানি মুছতে আছে। তা আমি কইলাম বাড়ি কো? কয় হুজুর কুমিল্লা। আমি গিয়ে তো কান্দেন গিরে, কয় কবে ধরে দেশের মানুষ দেখি না, আর আপনারে দেখে আমার সব কথা মনে পড়ছে, রেগুলার আপনার ওয়াজ শুনি, এর লেগে আনন্দে চোখের পানি ইয়া পড়ছে। দেখছেন নি এইরকম পুলিশও তো আছে যে দেখলে কান্দে। আমার তো রাতে অনেক সময় দেখা হয়, পুলিশ আমাকে একবারে দরবার পর্যন্ত গাড়ি দিয়ে আসে, আবার কুমিল্লা শহরে বাসায় নিয়ে আসে, কয় যে হুজুর আপনি একা একা যাবেন, আপনাকে দিয়ে আসি। এরকম ভালো পুলিশও আছে। তা আল্লাহর যে পুলিশ, কি নাম না, ফেরেশতা, আল্লাহর পুলিশ সাংঘাতিক ভালো পুলিশ। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, বলছে যে এই পুলিশ ফেরেশতা তোমরা যাও, এই যে শয়তান জিন এটা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতেছে, কয়টা ফাতলা করে কয়টা দিয়ে আইও। তখন এই তেন গাড়া ঘন ঘন দিয়া লাইছে কয়টা, পুরা জিন সব গেছে মারা, একটা সিফাত ফইরা কেমনে জানি বাচ্চা গেছে, সিফাত ফইরা একটা গেছে বাচ্চা। এই বাচ্চা গেছে পরে এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো সব যখন ডাকাইছে, সবাই আসার পরে ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি কেন আমাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছেন, জরুরি ভিত্তিতে আমাদেরকে ডাকছেন কেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা বর্গীর মানুষ, কি নাম জায়গাটার নাম কি, বুর্গি, আমরা বুর্গির মানুষ, এই যেন আমরা শুনতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে কোরআনে কোট করে দিয়েছেন। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, এই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ কয় বানাইতে চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় এর আগে না জিন বানাইছিলেন, এ অসভ্যের দলে মারামারি কাটাকাটি ফিডাফিডি ঝগড়া বিবাদ লাগাইছে, মানুষ বানাইবেন, ঠেহা হাওলাত দিতে পারলে জনমের মতো ঘুরাইব, দোহান বাহি খাইয়া দিত চাইতো না, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব, মানুষ বানানোর দরকার নাই, এ অসভ্যের দলেইতে করবো, দরকার নাই। আল্লাহ তাদের কথা শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে এতান দিদি আডে বয় দেন না, এতানটা বয়, হ্যাঁ আডাআডি করো না, বস। আমিন কন জুড়ে। এখন মানুষ বানাই লইছে, এখন জাত হইছে কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। এই জাত হইছে কয়টা? মানুষ, জিন, ফেরেশতা। কয় জাত? কথা জুড়ে করো, কয় জাত? তিন জাত। এই হুজুর হাফেজ হুজুর কয় জাত হইছে? তিন জাত, মানুষ, জিন, ফেরেশতা। তো একটা ক্লাস, এই খেয়াল করেন কথা কেন না, একটা ক্লাস যদি তিন জাত থাকে, তিনজন ছাত্র হয়, তৈলে একটা পরীক্ষা লাগেনি, রোল নাম্বার এক ধরনের লেগিয়া লাগেনিও। কন সারে জানে, খুব খেয়াল করে সিহন কথা, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। এ ফাইকারি ওয়াজ নাই, আমি ওয়াজ করতে থাম, আপনারা কথা কইতে থাকবে, বুঝতে বুঝলে না বুঝলে না, এটা ওয়াজ নাই। ওখানে সব ডি ওয়াজ বুঝা যাওয়ান লাগবো, আর নইলে এই ওয়াজ করে লাভ কি? মার হাবা কয় না, জোরে কয় না, কথা নইলে আমরা জোরে হলে মার হাবা ক বলো, মার হাবা। তখন জাত হইছে কয়টা? তাহলে এক নাম্বার রোল নাম্বার বানাইতে তা একটা পরীক্ষা লাগেনি রে। তা আল্লাহ তাবার ইচ্ছা করলে সারে তো জানে কোন ফলটা বালা, কার এক হইব সারে কিন্তু জানে। এরপরেও সারে যদি ইচ্ছা করে এক দিয়া দেয়, তাহলে ওই যার দুই হইছে, যার তিন হইছে, হেতার আইয়া মাদ্রাসাত গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই আপনার হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর নইলে আপনি হেতার দুই এক দিলেন কেমনে? আমার ফুতে দুই মাফলো তো 5 কেজি ওজনে কম হইব বেশি হইব, এরপরে আপনি হেতারে এক দিয়ে আমার ফুতেরে দুই দিয়া লাইছেন, একটা ফ্যাস লাগবো নি রে, একটা ফিটেফিটির কারবার লাগবো নি? এমন আছে কাইম ভাইয়ে 150 লাগতো পারে ফিটেফিটি ছোটানের লেখে, ঠিক নেই? এর লেগে আল্লাহ করছে কি তা বুদ্ধি করিয়া একটা পরীক্ষার আয়োজন করছে। সুবহানাল্লাহ কইতা না? এখন কোরআন শরীফ এই ব্যাপারে বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ একখানে সামনে আন না, ফেরেস্তা করে কাল্লা আমি তো এখন দিয়ে জিন করে কই আমি দিয়ে হেন ফেরেস আদম কাল্লাবাই সুবহানাল্লাহ কয় না। এখন তিন দল সামনে আন না, কিছু জিনিসপত্র মনে করেন এখন যেটা আছে এটিতে আপনারা বুঝাইয়া কইতে আসি। এই মনে করেন কিছু জিনিসপত্র আন না, আল্লাহ প্রথমে এটাকে ফেরেস্তা কয় জি আল্লাহ তুমি বলো এটার নাম কি, এটার কি নাম? আপনি ফেরেস্তা কারে জিগাইছে? ফেরেস্তারে জিগাইছে। ফেরেস্তাটা কি তারে? ফেরেস্তা আল্লাহ আপনি তো আপনারা এমন মানে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, পানিও নাই, চাটা তো পইলে নাই, তা আমরা খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, হুতনও লাগে না, বউ বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, তো এটা কি জিনিস? আমরা কেমনে কয় এটাকে আমরা কোনো কামও লাগে? এটা আমরা কইতাম পারতাম না, হয়তো রাহ তো এটা কিটা আল্লাহ, এটাও আমরা কোনো কাজও লাগে না, এটা আমরা জীবনে দেখছিও না, এই ফইলা দেখলাম, এটার নামটাম জানি না। কত এইটা কিতা কইতে পারবি নি? কয় না এটাও কইতে পারতাম না। কারণ ফেরেস্তা কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? এখন ডাক দিছে জিন করে, আল্লাহ আমি তো এখন কত তুমি বলো এটা কি? এই জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও পারি না। এইটা এটা তো ওই যে ইয়া না, এইটা তো এইটা কয় এটাও আল্লাহ। তো ফেরেস জিন কি পাস না ফেল? আদম কালাবাইক কয় আদম এটা কি তারে? কয় আল্লাহ এটার নাম হইল কাপ, দেইরা জায়গাটা যে এটা দিয়া তো ওই গরম চা খায়, দুধ খায়, তো এই বেশতি জায়গাটা বানাইছে, এটার ভিতরে যেন দইরা দইরা খাওয়ান যায়, গরমটা যেন আঙ্গুলও না লাগে। সুবহানাল্লাহ কয় না রে? এটার নাম কি? আল্লাহ ওই আগের মতো অহন জ্যাফট টেফত আর গামছা টামছা দেয় না। আগে তো বাঁশের মধ্যে গামছা বেঁধে রাখতো, খাইয়া মুচ্ছা যাইতো গা, লাস্টে যাবে মুছতো, এবার আরো কিছু লাগাইয়া লইয়া যাইতো মুচ্ছিল পরিষ্কারের লেগে এই হগলের তার আতো লাগছে, তে গিয়ে গুসলের কাম লাগছে, তা ঠিনি রে। আল্লাহ অহন আর এটা নাই, অহন টিস্যু টিস্যু টেবিলও টিস্যু হালাই রেহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গিয়া কয় মাশাল্লাহ এটা কি? কাল এটার নাম হইল মাইক, এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কোন কেন? আমরা আদমে কি ফেল না পাস? টাইনা টুন্না না গোল্ডেন এ প্লাস? এবার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম এই এদিকে একটা চেয়ার দেন তো প্লাস্টিকের, উনি দুইজনের লোড নিতে পারতেছেন, এদিক দিয়ে একটা প্লাস্টিকের চেয়ার, তুমি বাবা এদিকে আসো,
আসো এদিকে বসো। না না থাক বসো, ছোট মানুষ তো। এটা নিদার মাহফিল দেখে না, সৌদি আরব এটা মাহফিল নেই, এটা সৌদি থাকে না, না দেশেই থাকে। বাস দেহ মাহফিল দেখা দরকার আছে, কথা কইও না, আমিন কম জোরে কর না কেন? এই আপনার কুতুর ফরে ফরে জুড়ে কইব কেন? একবারে জুড়ে কইবেন সব সময়, মার হাবা কর জুড়ে। আদম আমরার কি হয়? আব্বা। আপনার কি হয় রে? শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা বড় করে আদম আমরার কি হয়? আব্বার আব্বা রাখতে স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা আব্বা কইয়া লইয়া পড়ে বাজার আসেনি রসুই পোকা। আদম আমরার কি হয়? আব্বা কি ফেল না পাস, ঠান্ডা টুন্ডা না গোল্ডেন প্লাস? আল্লাহ ডাক দেখো আদম রে, ও আদম তুই তো ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সার্টিফিকেট দিতে চাই। আমরা আদম বড়বড়াইয়া কাঁদা দিছে, আব্বাই গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আল্লাহ কয় কান্দোস কেরে? কয় আল্লাহ গোপন খবর তো ফেরেস্তাও জানে না, জিনও জানে না, আমি কি নাম জানলাম নি হইলে তুমি দিয়ে আমার গোপনে শিহাই দিয়া রাখছ। এলে জ্ঞান আমি কই আলাইতাম ফার্সি, আমি কি এমনি ফার্স্ট হয়েছি না, তুমি না ফার্স্ট বানাইছ। তুই এত গোপন এই তালাফের দরকার কি হর? তুমি ফার্স্ট হয়েছো এটা তো সকলের দেহার ভিতরে। কিতা করছি আগের রাইতে, এটা দরকারটা কিতা? চুপ থাকো, তাহলে আলাফের দরকার নাই। কয় আচ্ছা তাহলে আলাফের দরকার নাই। কয় এবার তুমি তো ফার্স্ট। কয় হ ফার্স্ট। কয় আল্লাহ 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 ডাক দিয়া কয় আদম রে, তোরে আমি একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা মেডেল দিতে চাই। আদমের ডাক দিয়া কয় আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আমার সার্টিফিকেট লাগবে না গো আল্লাহ, কোনো দরকার নাই, তুমি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই যে সমস্ত মাখলুকাতের মাঝে 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লক্ষ আর 18 কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে ও আদম তোরে আমি ঘোষণা দিয়ে দিলাম তুই হইলি আশরাফুল মাখলুকাত। আমরা আব্বাই ফার্স্ট হইছে আর সবার ভিতরে আমরা সেরা, এটা আল্লাহ ঘোষণা করছে 1.5 লক্ষ কোটি বছর আগে। জানছি আমরা 1.5,000। সুবহানাল্লাহ কয় না রে? এবার আমরা আসল কথা পাইয়া পড়তে আছি। এখন করছে কিন্তু যখন আদমে ফার্স্ট হয়েছে, আব্বাই তো পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আগে যাইতে না। আমরা তো আগে যাইতে কারবার গড়াই লইছি 1800 না, এইটা না এইটা না, পরীক্ষা দিয়া আব্বাই ফার্স্ট হয়েছে। যেমনে মধ্যে এমনি না, ডহল কইরা না, আব্বাই ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়ে। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর ছুটতেছে কেন? পরীক্ষার কথা শুনলে হাতে ভাগ্য জায়গায় বাইতে আরেক বাবু পরীক্ষা বিলে গিটারে হাতে পরীক্ষা শেষ হয়েছে, পরে করতে জানিছি টাকা গিটারতে ঘুরিয়ার পরে বাইতেছি। এইটা না, আমরা আদম পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। আমরা আব্বাই পরীক্ষা শুনলে ডরান যেত না। এখন আজকেও আমরা এখানে পরীক্ষা হবে, সবাই রেডি? রেডি? সাইন আপনি কাফা শুরু করে তাহলে দৌড়া বইয়া কাফাকাফি হইতো না। পরীক্ষা কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেরাতে বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের ভিতরে যখন কাঁপে তখন ঠট্টরি ঠট্টরি আওয়াজ হইনি রে, ঠেরি আওয়াজ হইন না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে উঠাইয়া দেখতে আমরা কাঁপতে আছে, টেবিলটা কাঁপতে আছে, ঠেরি আওয়াজ হইতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। ও মাই ডে, কিন্তু তুমি কাঁপতে আসো? জি না স্যার কাঁপি না স্যার। আরে এটা কিন্তু তুমি কাঁপতে আসো না? জি না স্যার। কই এসে দৌড়ে এরপরে স্যারে যখন কয় কাফে তে করছে কি তার সামনের বেঞ্চ আত্রাইকা নিচেরটা জাতা দিয়া বসে যেন কাফাটা বোঝা না যায়। ওহন তার দরুন্যাটাও কাফে, বন্যাটাও কাফে। স্যার এটা কি তুমি কি শুরু করছো? তুমি তুমি তো ফেরে যাবে কতক্ষণের ভিতরে। কয় স্যার কাফার কি দেখছে? কাফা তো শুরু হয়েছে না, অহনো কাফা শুরু করছো না, এর ভিতরে এই কাফার যাইতে আছে। কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কাফা তো শুরু হয়েছে না। ও মুসলমান, আবার আব্বাই ফার্স্ট। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা দেখার ভিতরে ফার্স্ট হয়েছে কেনারে?
আদমে তো ফার্স্ট হয়েছে, কত একটু সম্মান করতা না? আল্লাহ কি সম্মান করতাম কন? আদমরে একটা সেজদা দিয়া লাও। ফেরেশতা একটা সেকেন্ড দেরি করছে না, আমরা আব্বার একটা সেজদা দিয়া লাইছে। আল্লাহ কয় জিন তুই খেরি রইছত কোন আশায়, তুই সেজদা দেস না গেরে? কয় না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখায় কার লগে? আল্লাহর লগে যুক্তি দেখায় না শয়তানরা। তে করছে কিন্তু আল্লাহর লগে যুক্তি দেয়। আল্লাহ তুমি যে কও আদম রে সেজদা দিতা, না দেওয়ার পক্ষে আমার কাছে অনেক যুক্তি আছে। কয়েকটা যুক্তি কয়েকটা যুক্তি হইল, এই আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আদম রে বানাইছো মাটি দিয়া, মাটির একটা ঢিলা হাতে নিয়ে উপরের দিকে ঢিল মারলে মাটি উপর থেকে আবার নিচে চলে আসে। আর আগুন যদি ধরাই দাও তাইলে আগুন লক লক করে উপরের দিকে জিহ্বা চলে যায়। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে, আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ দেশ, সর্ব অর্থনৈতিক দিয়া স্বাবলম্বী দেশ। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর খেলা বড় খেলা। আমেরিকার সাহায্য নিয়া ইসরায়েলের ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদিরে মাইরা শেষ কইরা লাইছে রে। আল্লাহ কই ধৈর্য ধর, খেলা শুরু হইতে আছে। কেউ আগুন লাগায় নাই, আগুন লাগানোর জন্য সবাই মিল্লা চেষ্টা করে। ক্যালিফোর্নিয়ায় তারা এতদিন লাগাইয়া ইসরায়েল আমেরিকার সাহায্য লইয়া ইসরায়েলের তারা এতদিন লাগাইয়া ওই গাজাতে ফিলিস্তিনে যেই ক্ষতি করছে, এক রাইতে আগুন লাগাইয়া আল্লাহ কয়েক গুণ বেশি ক্ষতি এক রাইতে কইরা দিছে। খেলা কার? খেলা কার? আল্লাহ ফারেনি রে। আগের মতো বোধ হয় ফারে না, ফারেনিও তার ভাইবা কুতকুল ফারে না, কি ফারে আইতিয়াস ধৈরা বইও। ও মায়ারাম আম্মারা, পর্দার আড়ালের আম্মারা, ও মুরগির আমার বইনেরা, ধৈর্য ধইরা ঘরের কোনায় আলগা আলগা কইরা বইয়েন। কারণ মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না। বেড়াইতে একখান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট, বেড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না। দুইটা বেডি খালি বাসও এক লগে বোয়াই দিয়া চাইয়েন, আর কেউ এর কথা লাগে না। মুরগির আম্মারা আলগা আলগা বইয়েন গো, কারণ আপনারা এক লগে বইয়া কোনো ওয়াজ শুনতেন পারেন না। একলানো হইলে এই একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা মুরগার সালটা ডিম ফাটিনি তো হেবিরিকা ফারে 2 দিন ধরে ফারা শুরু হয়েছে, শুরু শুরু নতুন তো তো জিজ্ঞাসা তোর জামাইয়ে ফোন করিনি বিদেশ যে থাকে? কয় হ্যাঁ ফোন করতো না গেরে, প্রত্যেক দিন রাইতে কয় ভিডিও না অডিও, কয় অডিও ভিডিও দুটোটাই কি একটা কারবার চলতে আছে। বেরিয়ে ঠিক নিও কথা বলা ঠিক নেই। তারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা এই মুরগার চাউল লই আলাপ করবো, ওই জামাই লই আলাপ করবো, তারপরে গিয়া 3 পিস লই আলাপ করে। অন্যটা কিনা এটা যেমন টানা টানা করছে, যেমন কই কিনছিলাম তো ভালো, মাঠটার দৌড় না ওখানে না ধুইছি পরে এনে ডক্টরের রংমং ছাইরা দিছে। এই আলাপ চলতে আছে ওয়াজের নাম দিয়া, ঠিক কিনা কও? আম্মা ও মুরগির আম্মার আলগা আলগা বলেন গো, জরুরি কথা আছে আজকে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এবার শয়তানের কথা মনে আছে নিও। শয়তানরা কয় কি তারে তুই সাজদা যাচ্ছে গেরে? কয় আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমারে দরাই দিলে উফরার ফাইল উঠা যাইয়া আদমে না সাইয়া আমারে সাজদা দিব। তুমি দেখো আমি আদমরে সাজদা দিতাম। যে আগুন উপরের দিকে থাকে, এই আগুনে আবার মাটির আদমরে সাজদা দেয় কেমনে? এটা হইল যুক্তি। আল্লাহ ডাক দেওয়া কয় যুক্তি হলো হইছ তুমি, বালা যুক্তি শিহন্য হইছ। যুক্তি দেয় আমার লগে, আমি কইছি সাজা দিবি না তুই, তোরা ফাঁসা কথা কইছি হ্যাঁ বেয়াদব। শয়তানে তার শয়তানে দেখো আল্লাহ আপনি যখন কইছেন বাইরে হও, পৃথিবীর কেউ আমার আর রাখতো
পারতো না, আমি বারণ লাগবো এর দূর আমি বুঝি, কারণ আমি তো তোমার গোলাম তো ছিলাম, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি ফেরেশতাদের উস্তাদ ছিলাম, এমন কোনো জায়গা নাইও আমার এই কপালটা তোমারে সাজদা দিছে না, তোমার আমার তে বেশি কোনো তোমারে কেউ চিনে না। তুমি যখন কইছো কথা কই না, তুমি যখন কইছো বারুই যাও, আমি কোনো থাকতাম পারতাম না, আমি বারণ লাগবই। তবে যাওয়ার আগে আমার একটা কথা আছে, তুমি যে আমার কইতাছো যাইতাম গা মাসের 29 তারিখ, তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দেওয়ানোর কথা, বেতন দিব কেডা? শয়তান যে কি শয়তান দেখেন, কাজ হলো মাসের 29 তারিখ, 30 তারিখ আমি বেতন ফানা, একদিন আগে লাথি দিয়ে বার করে দিবা, আমার বিনিময় দিতা না। আল্লাহ কই কি বিনিময় চাও? তুমি কি আমার হে আল্লাহ মনে করছো? তুমি চাইলে আমি দিতাম পারতাম না? আমি কোন ফাইয়া কোন না, আমি হ বললে হয় না, ওদের অনি আস্তা জিব লাকুক, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি নাই, ঠিক কিনা? তুই চাইলে কিতা চাইবি, আমার কাছে অভাব আছে রে কোনো কিছু, কিতা লাগবো তো? আবার শয়তান কয় 3টা জিনিস চাই। কয়টা? সবাই কথা কয় কয়টা? কয় 3টা জিনিস চাই। কয় কোন 3টা জিনিস চাও? কই আদমের কারণে, সাজদা দিতে না পারার কারণে তুমি আজ আমার লাথি দিয়া জান্নাতে বার কইরা দিলা, তোমার এই আদম বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন বাঁচতো না, তবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। কয় তোমার কাছে 1 নম্বরে চাই, যেহেতু আদম সন্তানের লগে আমার বিরোধ লাগাই দিছ, এই আদম সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার হায়াত চাই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত আমি শয়তান বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় যাও, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আমরা তো চাইতে বহিছি না। শয়তানে যদি চাইয়া আল্লাহতে নিতে পারে, আমরা তো শয়তান না, আমরা তো মোমেন মুসলমান, আমরা চাইলে আল্লাহ দিবনি, দিবনি, চাইতাম পারি না তো। চাইছিল হযরত আনাসে, কথাটা আরেকটা মনে পড়ছে কইলিটা, আমরা তো চাইতামও জানি না, বেহতারের দল, আমরা তো চাইতামও জানি না, আমরা পুরা ব্যাক লইছি, এর লাগে আমরা এমন জিনিস চাইয়া বই যে এটা কোনো কামও লাগে না, ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এখন ওই আনাস, এই খেয়াল করে শুনে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেমা ছিল। আনাসের একদিন কয়, এই যে 10টা বছর আমি নবীর খেদমত করলাম, জীবনে আমার একটা ধমক দিছে না নবীজি, জীবনে উফ শব্দটা কইছে না, যে কি নবী রে এটা? এই আনাসে কয়, একদিন নবীজি বইয়া বইয়া কি জানি কানতে আছে, আল্লাহর লগে কিতা জানি কয়, আতকা আমারে ডাক দিছে, আনাস করে কয় এই রাসূলুল্লাহ বিদয় হন, কয় তুই ওহন তাড়াতাড়ি কর, তুই যা চাইবি আল্লাহ আমার ওহন একটা ক্ষমতা দিছে, যে যে যা চাইবো আমি কইয়া দিলে আল্লাহ দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আনাস তুই সা তুই ওহন চাইবি, কি চাইবি তুই ক, চাইতে দেরি দিতে দেরি নাই। আনাসের বুদ্ধি কম না বেশি? নবীর সাহাবাদও আমরার মতো এত নাদান, আমরার মতো নাদান না, তারা বুদ্ধি খাড়াইছে। আনাসে কই এরকম একটা সুযোগ 10 বছরের ভিতরে দর পাইছি না। নবীজি যখন ডাক দিয়া কইছে কালবারটা বড়াইলাই, এবার নবীজি কস্তা ক তুই কি চাস ক। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া ক নবী গো, ও নবী আপনি বলতেছেন কি চাইবো, তাইলে আমি চাই দুনিয়ার ভিতরে 10টা বছর আপনারে খেদমত করছি, আপনারে চাইয়া আমার তৃপ্তি হয় নাই, এত সুন্দর মানুষ হইতে পারে ও নবী আমার জানা ছিল না, এত সুন্দর কি মানুষ হয়? এই নবীজি কেমন মানুষ শুনতে মন চায়। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও না আবার খাটো না, তিনি ছিলেন মাঝারি আকৃতির, তার চুলগুলো ছিল না। জীবন দিতে জানি, আমরা অন্যায়কে বরদাস্ত করি না, ঠিক কিনা বলেন? আমরা দেশের পুলিশ আর আল্লাহর পুলিশের ভিতরে কিছু পার্থক্য আছে নিও। আমি একবার মাহফিল ছিল উত্তরবঙ্গে, কথা কেন হুজুর, কথা কইবে, কথা কেন আগে না কথা কইছে, আপনার সবাই আমি কথা কইলাম না। ঘুরাপন আমার দিকে ঘুরাপন, এদিকে আমার দিকে ফিরা। আহারে কথা বুঝে না রে, আপনার আমার ফুরান মানুষ, মানে যেহানো ওয়াজ এদিকে ফিরাবন না। হ্যাঁ এই তো হুজুর আরেকটু এদিকে সামনে আসে, সুন্দর হয়েছে না, সুবিধা হয়েছে। হ্যাঁ মারহাবা কর,
কথা বলে না, কথা বলা যাবে না। পরে তোমরা কথা কইবা, তোমরা টাইম দেওয়া হইব। হ্যাঁ, মারহাবা কন। আমরা দেশের পুলিশ। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, দিনাজপুর। কি ফুর? দিনাজপুর মাহফিল করে আমি ফ্লাইটে আসলাম ঢাকা। এর পরের দিন মাহফিল হইলো আমার কক্সবাজার। মানে ওই দিনই, আগের দিন করলাম দিনাজপুর, পরের দিন হইলো কক্সবাজার। তো এত লম্বা জার্নি আমি তো কুলাতে পারবো না, এই জন্য বিমানে আসলাম ঢাকা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আবার ওইভাবে টিকিট কাটা ছিল, ওখান থেকে আমি চলে আসলাম চিটাগং। চিটাগং কক্সবাজার। তা কক্সবাজার যখন আমি যাবো, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা গাড়ি নিয়ে আইসা বসে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমার নামাই দিছে বিকাল, তখন বাজে 3টা, মাহফিল হইলো রাত্রে। তো যারা নিতে আসছে তারা বললাম, ভাই একটু তাড়াতাড়ি করেন, যারা বসবেন বসে যান, নাইলে দাঁড়াই থাকার সিদ্ধান্ত যারা নিছেন দাঁড়াই থাকেন। জি হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাছের মতো নিষ্পলক ছেলে। আহা, বিরক্তকর। আপনি দেখছেন না, এখানে আপনি ছিলেন না, একটারে ইয়া করে লাইবেন, বাহির এমনি সুযোগ যে বোকা দেখবেন, কি করবেন আর বাহিরটা কইলাম না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এরকম করেন না, আপনারা বিরক্ত করা লাগবে না। আপনারা ছেলেরা বসতেছে, লোকজন সবাই চেষ্টা করতেছে, আপনারা হাত নাড়ানাড়ি করেন না। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। এটাও তো জোরে কয় না, আস্তে না জোরে। দুই একজন না, সবাই মিলে। দুই একবার না, বারবার। কোনোভাবেই চুপ করে থাকার সুযোগ নেই। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাআল্লাহ। কোনো ঘড়ি দেখা টেখা নাই। হ্যাঁ, ওয়াজ চলতেই থাকবে। এটা এমন আছে 3-4 ঘন্টা হইতে পারে, আবার এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। ওনার নাইয়া সিফা দিয়া লাইছে, ঘুমায়াম কুমাল। আচ্ছা ঘুম নাই, ঘুম নাই, নিয়ত করে বই আল্লাহ না, যে ঘুম নাই। উনি তো আছে আনন্দে, নাইনাত করলো, ইয়া কি একটা আনন্দে চলতে আছে। মারহাবা বলেন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকতে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকতে কত কথা কয়, এই ক্ষমতা যে একদিন থাকতো না এটা মন হয়ে থাকে না। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো,
কি ফাতার পানির মতো, কচু ফাতার পানির যেমন যে কোনো সময় কাটিয়া একবারে সেরেট করে পড়ে যেতে পারে, ক্ষমতাও যে কোনো সময় পড়ে যেতে পারে। মানুষ কত চেষ্টা করে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, আমলা, কামলা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব সব একবারে নিজের কন্ট্রোলে আনি না, মনে করছে আমি বোধহয় আর ক্ষমতা সারণ লাগতো না। কিন্তু ফলাফাইনের একটা দৌড়ানির কারণে যে হেলিকপ্টারে করে যে কেমন লাগবো এটা আর বুঝছে না, এটা আর বুঝে নাই। এটা আল্লাহর খেলা, তো কঠিন খেলা। আল্লাহর খেলা কি খেলা? এটি আল্লাহর খেলা। এটা কচু পাতার পানি, এটা বিশ্বাস রাখতে হবে আমাদের যে ক্ষমতা এমন একটা জিনিস, এটা আল্লাহ দেন আবার আল্লাহ নিয়ে নেন। যে কোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের এই কথা মনে থাকে না। এটা হলো আমাদের সমস্যা। ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারতো না এইটাও কয়। যেমন যেই মানুষটা বারবার কইছে খেলা হবে খেলা হবে, হেবারের ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, এবারে চিন্তায় করে না ফলাফল যদি লেংড়ি দিয়ে হালাই না, এবারায় কয় খেলা হবে, যেবারে খেলা করাই না হন লাগে দুইজনে দৌড়া, এবারায় যদি কয় খেলা হবে তাহলে এবারে কি খেলতে পারবো? তো ফলাফানে যখন কয় আইয়েন, তো এবার দৌড়তে রাখবে গেছে। এখন ফলাফানে এই গোল দিতে আছে, গিটাইতে গিটাইতে দৌড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, ঠিক কিনা কও? সুতরাং এই দুনিয়ার মানুষের খাসিয়তটা এইরকম, যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, যেটা করে না করে এটা আবার কয় না। কিন্তু আল্লাহ কি আল্লাহ? আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নাও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন্দায় চায় তা শুরু করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ হয় না? আছে নাকি না? আল্লাহর পুলিশের কি নাম বলতে পারবেন আপনারা? আমার ওয়াজ শুনছেন আগে কইলেন কেমনে? ফেরেশতা না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পুলিশের নাম হইল ফেরেশতা। তবে আল্লাহর পুলিশ আবার আমরা দেশের পুলিশের মতন। হাসেন কেন? আমরা দেশের পুলিশ খারাপ। এখন মাশাআল্লাহ আবার ভালো হইছে, আগে দিয়ে বেশি খারাপ হয়ে গেছিল, দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার দেশের মানুষের টাকায় যেই বন্দুক কেনা হয়, গুলি কিনা হয়, আমার যুবকের বুকের ভিতরে তোমরা সেই বুলেট ব্যবহার করেছো, ঠিক কিনা? তামাশার একটা মাত্রা আছে না? বেতন দেই আমরা, টেহা বন্দুক কিনি আমরা, গুলি কিনি আমরা, আর আমরা ফোলাপানের সিনার ভিতরে তোরা বন্দুক দিয়ে গুলি করেছে। আমার আবু সাইদ দেখছেন না? টান টান করে কেমন করে দাঁড়িয়েছিল, সিনা টান টান করে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে যে একটা গুলিও তার পেছনে লাগে নাই, সবগুলা গুলি তার বুকের ভিতরে লেগেছে, ঠিক কিনা? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।